জামতারা মঠ রামকৃষ্ণদেবের বিগ্রহকে ক্ষতবিক্ষত করে দেওয়া হলো কেন? তার মস্তককে ছেদন করে দেওয়া হলো কেন? এ প্রশ্নের জবাব চাই। আসুন। নমস্কার। আসানসোল বিবেকানন্দ মঠের পূজারী শ্রীমান দেবতোষ চক্রবর্তীর তরফ থেকে সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধাযুক্ত প্রণাম, আমার সশ্রদ্ধ ভালোবাসা। আজ প্রথমে একটি চ্যানেলের সাথে আমি যুক্ত আছি, যেটা হচ্ছে মায়ের বাঁধন চ্যানেল। সেই মায়ের বাঁধন চ্যানেলে আমি আমার বক্তব্যটি পোস্ট করব 5-6 মিনিট পরেই। এটা দিয়েছে আজকে ব্রেকিং নিউজ। আমরা টিভি পর্দায় দেখছি এখন যে আমাদের ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই ধর্মে ধর্মে যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন বাংলাদেশে তো আপনারা প্রায় শুনেছেন দুর্গাপুজোর সময় মূর্তি ভেঙে দিয়েছে, টুকরো করেছে। আমি আর কিছু বলবো না, সংক্ষেপে বলছি। এটি সোমবারে ঘটনাটা ঘটেছে ঠিক সন্ধ্যা 6টা বেজে 15 মিনিটে। সন্ধ্যা 6টা বেজে 15 মিনিটে চিত্তরঞ্জন পরে জামতারা মঠ, চিত্তরঞ্জনের পরে জামতারা মঠ, যেখানে আমি বহুবার গেছি। স্বামী সনকানন্দজি মহারাজজি, উনি মহারাজ সেক্রেটারি মহারাজ, তার কাছেও গেছি, প্রণাম নিবেদন করেছি, ঠাকুরের ভোগ প্রসাদ খেয়েছি, বহুবার গেছি, আজকে থেকে নয়। কিন্তু খবর হচ্ছে দুঃখের খবর, আমি সোমবারে ঘটনাটি ঘটেছে, মঙ্গলবারে কেউ জানে না। তার আগে খবর এসছে অল ইন্ডিয়া যে মেয়েদের কনফারেন্স একটা গ্রুপ আছে, সেখানে সারদা মন্দির আমিও পুজো করি মাঝে মাঝে, সেই ইলাদি দিশায় মেসেজটি পরে আপনার দেখাবো। সেখানকার জামতারা মঠের মহারাজ লিখছেন, একটি পাগল হাতে নাকি একটি রড নিয়ে এসেছিল, সে উপরে উঠে ঠাকুরের গলাটিকে ছেদ করে দিয়েছে, মানে 2 টুকরো হয়ে ঠাকুর পড়ে গেছে। তখন কি মহারাজ কি করছিলেন? ঘুমাচ্ছিলেন না জপমালা করছিলেন? সেই মহারাজের নামও আমি আপনাকে উল্লেখ করছি, যে মহারাজ স্টেটমেন্ট দিচ্ছেন। মানে জামতারা মঠকে কিছু মুসলিম উগ্রপন্থী কি করে সম্ভব হলো? একটা পাগল ঢুকে গেল, উপরতলাতে ঢুকে গেল, যেখানে ফ্রেম থাকে, ফ্রেমকে ভাঙলো, তারপরে একদম গলাটাকে শেষ করে দিল। ঠাকুরের একটা খণ্ড মাটিতে, একটা দেহ এদিকে। আর এই ধর্মের নামে মহারাজ ওখান থেকে লিখছেন যে একটি পাগল লিখেছে। এই নিয়ে আসবে আজকে, নাকি শুনছি নাকি বেলুড়মঠ থেকে সমস্ত যাবে। আমার কাছে একজন মহারাজ আমাকে ঘটনা বলেছে যে দেবতোষবাবু ঘটনা ঘটেছে এই ব্যাপার, এবং তার মধ্যে 2 জন আহত হয়েছেন, কিন্তু এটা রেকর্ড করেননি। চিন্তা করুন তাহলে। আজকে আমরা বলছি আমরা রামকৃষ্ণ মিশনে গুরু নানকের জন্মদিন পালন করছি, আমরা খ্রিস্টানদের ম্যারি খ্রিস্টমাস ডে পালন করছি, আমরা করছি কি হযরত মুহাম্মদের পালন করছি। আছে ধর্ম নির্বিশেষে আমরা সবারকে আহ্বান করছি, এসো এসো এসো। বাংলাদেশে কোরআন পড়ানো হচ্ছে রামকৃষ্ণ মিশনে, বা ভালো কথা। কিন্তু আজকে দেখেছেন কি অবস্থা? এই জামতারা মঠে রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহকে অ্যাটাক, 2 খণ্ড করে দিল। আর সেখানে লিখছে, এবং সেই চ্যানেলের মধ্যে আজকে যার কাছে গেছিলাম, আমাদের সারদা মন্দিরের সেক্রেটারি, সে আমাকে দিল, পাঠালো, বলছে দিদি পাঠান আমাকে লেখাটি। মহারাজ ওখান থেকে লিখছে, ইংলিশে আছে, বাংলা আমি পরে আপনাকে দিচ্ছি, আমি চ্যানেলের মধ্যে দিচ্ছি, আপনি দেখুন পড়ে। মহারাজ বলছে পাগল, যদি পাগলই হবে, পাগলের তো স্পর্ধা হয়। সন্ধ্যার সময় আরতি হচ্ছে, তারপরে ঢুকে গেছে, সে একটি রড নিয়ে ঢুকলো। আর বাদ বাকি কি করছিল? ঘুমাচ্ছিল। মঠের উপরে থাকিয়ে একটা লোক যদি মানুষের ঢোকে, সবাই তাকিয়ে দেখে নিজ দিয়ে কি করছে, যে রান্না করে, যা রান্না করে তারা তাকিয়ে থেকে উপরে কি করছে। তো তারা কি করছিল সেই টাইমে? আমার প্রশ্ন এখানে হচ্ছে, আর মহারাজরা কি করছিল জামতারা মঠে? ঘুমাচ্ছিল?
প্রশ্ন আবার এখানে, আজকে সোমবারে ঘটনা করলে বুদ্ধ পূর্ণিমার দিনে মহারাজ চুপ করে থাকলেন কেন? প্রতিবাদ নেই কেন জামতারা মঠে? আমাকে জবাব দিন, আজকে জবাব দিন। আমি একটা এখনই ফেসবুকে একটা পোস্ট করতাম, কিন্তু পোস্ট করিনি, কেন মাথাটা আমার গরম হয়ে গেছে। আজকে যখন আমি যাকে পুজো করি, যেমন আমার সকাল থেকে মাথাটা ঘুরছে, ঠিকমতো পুজো করতে পারলাম না। কেন? আজকে বিগ্রহটাকে ভেঙে দেওয়া হলো, সব ঠান্ডা, কোনো পেপারে কিছু নিউজ হলো না, কোনো জায়গায় ব্রেকিং নিউজ হয়েছে, কোনো কিছু আজকে যে এত গ্রুপ আছে, এত চ্যানেল আছে, সে চ্যানেল এলোই না। তাহলে আপনারা কি চাইছেন এর থেকে? কাকে বাঁচাতে চাইছেন? কালকে বাদে আসানসোল রামকৃষ্ণ মিশনে যদি অ্যাটাক করে, তখন ওখানে উড়িয়ে দেবেন যে না, এটা পাগল ঢুকেছিল। একটা পাগল হতে পারে, রাস্তার পাগল যদি হয় না, পাগলও তো স্পর্ধা নেই যে ঠাকুরের বিগ্রহকে ভেঙে দেবে। ও পাগল দিলে প্রথমে অ্যাটাক করে সামনে যা পারবে ভেঙবে, একদম সোজা চলে গেল, তারপরে একদম চলে গেল উপরতলাতে। যেখানে ঠাকুরের বিগ্রহ আছে, কাঁচের দরজা, একটাতে রড মারতে ভাঙতে গেলে সমস্ত সবাই হল্লা করেছে, তাকে চেপে ধরতে পারেনি কেন? সেই পাগলকে ধরা হলো না কেন? প্রশ্নটা তো এখানেই। প্রশ্ন আপনাদের সামনে থাকলো, প্রত্যেকটা মেসেজ আমাকে নিশ্চয়ই দেবেন যদি আমি কোনো অপরাধ করে থাকি। আজকে আমি একটাই কথা বলবো, আজকে স্বামীজি লিখেছেন যে কি মন্ত্রটা, প্রণাম মন্ত্র ঠাকুরের, ওম স্থাপকায় চ সর্বধর্ম স্বরূপিণে। এবার আমি এটাকে মন্ত্রটাকে আমি নিজেকে ই করছি, ওম স্থাপকায় চ হিন্দু ধর্ম স্বরূপিণে অবতার ও বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণ। এখন হিন্দু ধর্মকে আমি, সর্বধর্মকে আমি ই করতে পারছি না, আমি সর্বধর্মের কথা বলতে পারছি না। কি সর্বধর্মের কথা বলবো? এখানে দেখবো হিন্দু সব ক্ষেত্রে জানি ভাই ভাই আমরা বলি, কিন্তু আমাদের যারা ছুরি ঢুকাচ্ছে তাদেরকে কি বলবেন? একটা মঠ তৈরি হচ্ছে আমাদের বিবেকানন্দ, সেখানে তো কিছু মুসলিম ঢুকে বসে আছে। আমি মহারাজকে বললাম, আপনি কড়া নিরাপত্তার ব্যবস্থা করুন। আমাদের যে ওখানে যায় ইয়েতে বেনারস মঠে, বিবেকানন্দ মঠে, সেখানে মাইকম্যান মুসলমান। এই মহারাজকে আমি আজকে সতর্ক করলাম, এই কিন্তু আপনি আজকে বুঝলেন, এই মুসলমানকে ঢুকাচ্ছেন, কাঠের মিস্ত্রি কাজ করাচ্ছেন, উপরে সিলিং করা, সব কিছু করাচ্ছেন, খুব খাতির করছেন না, বসে এক ইয়েতে বসে খাচ্ছেন, আহা, মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, বাবা 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 কি সুন্দর। কালকে যখন আপনার এটা ছেদন করবে না, তখন আপনার হয়ে যাবে, তো রামকৃষ্ণের মিশন ডুগডুগি বাজিয়ে দেবে। এখনো বলছি, সবাই সতর্ক হন, জাগ্রত হন। আমাদের প্রত্যেকটা হিন্দু ধর্মের ভাই বোনদের প্রত্যেকটা উচিত ঘরে ঘরে একটা রিভলভার রাখা। মমতা সরকার কি বলবে না মোদী সরকার কি বলে যায় না, আমাদের রাখা উচিত। আমাদের সরকার একটা পারমিশন দেওয়া উচিত যে প্রত্যেকটা হিন্দু ধর্মটা আর্মস থাকে। আজকে যদি আপনার ঘরে আপনার মেয়েকে তুলে নিয়ে যাবে চারটে মুসলমান এসে অ্যাটাক করবে, তখন আপনি কি করবেন? রামকৃষ্ণ মিশনে জব করবেন? জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ করে কিচ্ছু হবে না। অন্য ধর্মে হরে কৃষ্ণ করে খঞ্জন বাড়াবে, দিল তো এরকম। এই যে এসছে, এই দেখুন এখনই আমি রেকর্ডিং করছি, এই দেখো ভণ্ডের এসছে, হরে কৃষ্ণ নাম করে গলায় মালা নিয়ে কীর্তন করতে, আমরা টাকা দেবো। একটা ফোন এসছে। যাই হোক, আমি যদি কিছু ভুল বক্তব্য মার্জনা করবেন, কিন্তু এটি আমি এখন পোস্ট করছি, মায়ের বাঁধন আরও কি গ্রুপ আছে সব তো পোস্ট করবো, কিন্তু এটা নিম্ননীয় ঘটনা। জামতারা মঠে আমাদের ঠাকুরের দিকদার অ্যাটাক করে। নমস্কার।